আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি চমৎকার একটি সুযোগ সুবিধা নিয়ে আসলাম ইন্ডিয়া ভাই বোনদের জন্য। ইন্ডিয়া থেকে এখন থেকে আপনারা আমাদের এই মেটামাস্টার ব্যবহার করতে পারবেন, অথবা আমার কাছ থেকে এই ধরনের যতগুলা সার্ভিস আছে সবগুলি ক্রয় করতে পারবেন একদম সহজভাবে। কিভাবে করবেন বিস্তারিত বিষয়টা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর যারা নিতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং যদি আমার নাম্বারে যোগাযোগ করতে কোনো সমস্যা হয় তাহলে কি করবেন, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে করবেন, সেটা আপনাকে আজকে দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখেন, স্ক্রিনে দেখেন, ইউটিউবের যে হোম পেজটা আছে, প্রথমে আমার ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে এখান থেকে এই যে হোম পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন গ্রুপে। অনেকে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন না, কানেকশন করতে পারেন না। তে টেকনিক্যাল বিষয় অনেকেই অনেক কম জানা আছে, এটাই স্বাভাবিক। তা এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন, তাহলে কিন্তু আপনার সহজ হবে জিনিসটা। তাহলে আশা করি আপনি এই জিনিসগুলো ক্রয় করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করলেই আপনি কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে ক্রয় করবেন, সেটা আমি আপনাকে সব কিছু সেটিং করে দিব। আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আহ, সব কিছু পারবেন। তা আসেন আমরা দেখি। ট্যাগ টাইটেল বসানোর জন্য মেটামাস্টার আমাদের খুব সবারই প্রয়োজন। এগুলা আমরা কিভাবে ইউজ করি দেখি। এর এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেকগুলা সার্ভিস আছে, যে সার্ভিসগুলো আপনি পাবেন স্ক্রিনে দেওয়া। দেখেন কোন সার্ভিসটা আপনার লাগবে এটাই নিতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন, আমার কাছে সেই প্রসেস আছে পেমেন্ট করার। তবে ভারতবাসীর জন্য সুযোগ আছে। আপনারা যারা পেমেন্ট করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করলেই পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই, হ্যাঁ। তা আসেন আমরা দেখি মেটামাস্টারের বিষয়টা কি করবেন। এ টু জেড বিষয়গুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা সবাই সাথে থাকবেন, সাথে পাবেন। তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করলাম, আবারও এটাকে নিলাম। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি একটা একটা করে আপনাদেরকে সব কটাই দেখাই নিচ্ছি, যেটা যে কাজের উপযোগী ওই উপযোগী অনুযায়ী করতে হবে, না হলে কিন্তু আপনার ফাইল মার্কেটে অ্যাভেলেবেল সেল হবে না। এটাকে আমরা টেস্টিং করতেছি। তো এটাকে আমরা কিভাবে নিব দেখেন। এই ফাইলটা কাজ করতে কিন্তু একটু জটিল হবে, কেন এখানে কালার আর এখানে কালার কিন্তু এই কালারের সাথে এই কালার ম্যাচ, যার কারণে এই কালারটা ডিলিট করতে হলে একটু কষ্ট হবে। এটা কিভাবে করবেন দেখেন। এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কালারটাকে আমরা এখান থেকে ও এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড না করলে তো কাজ করবে না, এক্সপান্ড করলেই আমাদের এটা কিন্তু ব্যাকডোর হয়ে যাবে। দেখেন এখন কিন্তু ব্যাকডোর। এখন আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এখন যদি আমরা এই কালারটা ধরে টান দেই, তাই দেখেন অল্প একটু আইছে। এখান থেকে ধরে টান দেই অল্প একটু আইছে। আর যদি ম্যাজিক টুল মারি, তাহলে এখন যে ঘটনাটা ঘটবে দেখেন, কোন কালারটা করছে, সব কালার চলে গেছে। আচ্ছা যাই, এখন আমি সিলেকশনে ক্লিক করলাম। এখান থেকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি কি করব, গ্রুপ কিন্তু আমার এটা সহ হয়ে গেছে, তার জন্য আনগ্রুপ থাকবে। আনগ্রুপ থাকার পরে এখান থেকে এমন পাইলে করতে হবে যাতে ওইটা গ্রুপে না ধরে, হ্যাঁ। গ্রুপ করলাম। এখন এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ক্লিক করলে কিন্তু আমাদের ডিজাইন, দেখি এখানে কিছু আসেনি নাই, ডিজাইন কিন্তু এখানে চলে আসলো। এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক কালারে পরিণত হইলো। কারণ এই যে আমাদের হার্ডবোর্ডের কালার, এটা কিন্তু আমি পরিবর্তন করে দিতে পারি, রেড কালার দিতে পারি, অথবা যে কোনো একটা কালার দিতে পারি এখান থেকে। কোন কালারটা দিলে সবচেয়ে ভালো হয় দেখেন। এটা তো একটা গেঞ্জিতে বসানো হবে, টি শার্টের মধ্যে কাটবে, তার জন্য আমি এখান থেকে ব্ল্যাক কালার দিলে তো কালো আর ব্ল্যাক একই কালার হয়ে যাচ্ছে। হুম। তা আপনি যে কোনো একটা কালার এখানে আপনি দিতে পারেন। আমি একটা কালার দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা মিডিলে আছে কিনা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এটা থাকার পরে এখান থেকে ফাইল, ফাইল থেকে সেভ এস থেকে এখানে সিতে ক্লিক করে আমি আলাদা আলাদা প্রত্যেকটাই আলাদা একটা প্রসেস করে দিলাম, যাতে একটার সাথে আরেকটা কোনো ম্যাচিং না হয়। ওকে করে দিলাম। এখন আসেন আমরা
এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই ডিজাইনটাকেও এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এইটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেব। তা আমাদের ডিজাইন কয়টা? আমাদের ডিজাইন হচ্ছে এই কয়টা ডিজাইন, এই কয়টা ডিজাইন এখন আমি মেটামাস্টার করবো। মেটামাস্টার করার জন্য এইটিকে ধরবো, ধরার পরে এখান থেকে একটা কাট করে আলাদা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার থেকে এখানে আর দিয়ে নিলাম। এই এর ভিতরে আমি আমার এই ফাইলগুলো রাখলাম। রাখার পরে দেখেন আমার ফাইল কয়টা? 7টা ফাইল। এখন আমি চলে আসবো মেটামাস্টার, এই জিনিসটা ফুল প্রসেস দেখেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম কোনো সময় হবে না। অসংখ্য ধন্যবাদ। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি কিছু না কিছু একটা টেকনিক পাবেন। আর ভিডিও শেষে আপনাদের জন্য বরাবর যেভাবে দিয়ে দেই, 10 মাস্টার গিফট থাকবে। আপনারা ভিডিও দেখে সরাসরি আমাদের এই ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে। এই গ্রুপ লিংকে যদি জয়েন করেন, তো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, ফ্রি সাপোর্ট গ্রুপ, মাইক্রোস্টক সাইট হেল্প গ্রুপ, এই হেল্পিং গ্রুপে যদি আপনি জয়েন করতে চান, তাহলে এই ইউটিউবে যে লিংকটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলেই আমাদের এই সার্ভিস গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে, এই যে দেখেন মানুষ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে এই মাত্র মেসেজটা করছে 7টা 30, আমি 35 ভিডিও করতেছি। তো এখানে দেখেন এই ভাই কাজ শুরু করছে। এখানে কিন্তু ওনার এক আহ, দুইটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, নতুন স্টার্ট করছে। এখানে দেখেন আরেকজন নতুন স্টার্ট করছে, এখানে ওনারও ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এরকম অসংখ্য মানুষ এখানে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারা একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারছে। এটা কিন্তু অনেক কিছু। একটা পেসিভ ইনকাম স্টার্ট করা, এটা কিন্তু এত সহজ কিছু না। পেসিভ ইনকাম কিন্তু অনেক বিশাল বিষয়। তো এই ইনকামটা আপনিও করতে পারেন। আর আজকে শুক্রবার 10টায় লাইভ ক্লাস আছে, সেখানে অংশগ্রহণ করতে পারেন, আপনার মতামত শেয়ার করতে পারেন। তো আসেন আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব, লাইন আর্ট কিভাবে তৈরি করব সেটা বাংলায় তৈরি করতে পারবেন। এই যে গ্রুপে জয়েন করার জন্য কিন্তু আমি লিঙ্কটা এখানে দিয়ে রাখছি। কেউ উল্টাপাল্টা শুধু মেসেজ করেন না। পার্সোনালি মেসেজ করতে করতে, হ্যাঁ, রিপ্লাই দিতে দিতে কিন্তু অস্থির। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের অবস্থা যদি দেখেন, এখন তো মাথা নষ্ট। দেখেন এই লোকগুলা কিন্তু প্রতিনিয়তই মেসেজ করতে, এগুলো কিন্তু আজকের, এই যে সকাল থেকে শুরু করছে, এগুলো সব আজকের মেসেজ। ঠিক আছে, এগুলো সব আজকের। তে এই যে বিষয়গুলা দেখতেছেন, এটা কিন্তু একটা বিশাল বিষয়। এই নাম্বারে মেসেজ রিপ্লে প্রতিদিনই করতে হচ্ছে। তে আপনারা সবাই প্রথমে মেসেজ করবেন, গ্রুপে ঢুকে পড়বেন, তাহলে আপনাদের আর ঝামেলা হবে না। ঠিক আছে, তা আসেন আমরা শুরু করি। জি, আমি মেটামাস্টার সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে। আসার পরে আমার যেহেতু ভেক্টরে ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে আমি ফোল্ডারটা এখান থেকে দেখাই দিব কোন ফোল্ডারে রাখছি। এখানে দেখেন এডিটিং একটা ফোল্ডার আছে, এই এডিটিং ফোল্ডারে আমি রাখছি। যেমন এই এডিটিং ফোল্ডারে যে আর হোল্ডারটা আমি সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিলাম, এখানে ফাইলগুলো চলে আসলো। শুধুমাত্র স্টার্টে ক্লিক করব, এটি সব করা এসইও হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মাধ্যমেই আমার ট্যাগ টাইটেল এগুলা কমপ্লিট হয়ে যাবে। আর এই নামগুলা আমরা অটোমেটিকলি চেঞ্জ করব সব। ফাইল নেম, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ক্যাটাগরি সবগুলি এখানে অটোমেটিক অপপেক এসইও হবে। আপলোড করার আগেই অপপেক এসইও হবে। এই প্রসেসটা এখন পর্যন্ত অনলাইনে কোনো মেটাডাটা বা সিএসভি বা মেটামাস্টার কোনোটাই নাই। অনেকেই অনেক কিছু বলে, তে সবার জল্পনা কল্পনা যতই করুক, অনেকগুলা ফ্রি আছে। ফ্রি থাকা সত্ত্বেও মানুষ কেন ব্যবহার করে না, সেটা আপনি আপনার জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন। সবার বুঝ এক না। যে যা বুঝে, আমরা কথায় অনেক কথা বলতে পারি, কিন্তু এই মেটামাস্টারটা 1 মাসের জন্য 200 টাকা, 1 বছরের জন্য 1400 টাকা, লাইফ টাইমের জন্য 2500 টাকা। এটা প্রাইস। বর্তমান প্রাইস এটা চলতেছে, কিন্তু সামনে হয়তো পরিবর্তন আসতে পারে। তো আমাদের এই ট্যাগ টাইটেল কিন্তু অলরেডি সবকটা হয়েই গেছে, আর 2টা বাকি আছে। এটা হওয়ার পরে যে কাজটা করবেন, যেমন আরেকটা বাকি আছে,
তো এখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা কাজ, আপনাদের যাদের ডিভাইস লো ডিভাইস, এই লো ডিভাইসের জন্য যে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে এই দেখেন আমাদের ট্যাগ টাইটেল শেষ হোক, আর বাকি প্রসেসটা পরেই দেখাই দিচ্ছি। দেখেন আমাদের ট্যাগ টাইটেল কিন্তু শেষ, এখন ফাইল নেম নেই। ফাইল নেমের জন্য এই যে রিনেম ফাইল, দেখেন অনেকেই মনে করে যে এটা ডিপ কালার, এটা মনে হয় কাজ করে না। না, সব কটাই কাজ করবে। এর জন্য এটাতে রিনেম ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট হোল্ডারে ক্লিক করে দিলেই দেখেন আমাদের ওকে সাকসেসফুল এই নামগুলো চলে আসলো। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা কাজটা হচ্ছে, আমি এই পেজগুলো কাটিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। এই পেজগুলো কাটে দিলাম, কারণ এখানে কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। শুধুমাত্র এটা ওপেন রাখবেন, ওপেন থাকলেই এনাফ। যদি ডিভাইস ভালো থাকে কিছু করতে হবে না, আর যদি ডিভাইস ভালো একটু লো থাকে তো এটা ওপেন করে রাখবেন। এখন কাজ হচ্ছে এইগুলাকে জেপিজি কনভার্ট হবে, এই ইপিএস থেকে জেপিজি কনভার্ট হবে, মেটামাস্টার থেকেই জেপিজি কনভার্ট করে দিবে। এর জন্য এম্বার্ড ভেক্টরে ক্লিক করতে হবে। এখন একটা ক্লিক করবেন, বেশি করবেন না। এই দেখেন এখানে কিন্তু অলরেডি সেটা কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে, অটোমেটিকলি কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে, কিচ্ছুই করতে হচ্ছে না, এই যে একটা হয়ে গেছে। অটোমেটিকলি হবে, এখানে কিচ্ছু করা দরকার নাই। স্ক্রিপ্ট, অটো স্ক্রিপ্টে কাজ করবে, এই মেটামাস্টারের যে স্ক্রিপ্টটা আছে এটা অটোমেটিকলি আপনার ডিভাইসে অটোমেটিকলি মেটাডাটা জেনারেটর করবে, ইপিএস তৈরি থেকে জেপিজি তৈরি করে দিবে। সবকিছু কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে। এখানে আপনি 100 500 ফাইল দিয়েও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিক করে অন্য কাজ করবেন, কোনো সমস্যা নেই, কাজ চলবে। দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিকলি কাজ চলতেছে, আমি কিন্তু কোনো কাজ করতেছি না। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, অনেক মতামত শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি কিন্তু কোনো কিছু করতেছি না, অটোমেটিকলি সে এই ফাইলগুলা তৈরি করতেছে। তৈরি শেষ হলে একটা পপ আপ আসবে মেটামাস্টারে, যে এটি কমপ্লিট হয়ে গেছে গা। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ফাইলগুলো এসইও হয়ে গেছে। তা আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু একটা পপ আপ চলে আসে, দেখতেই পারছেন। ওকে ক্লিক করলেই আমাদের জেপিজি তৈরি হয়েছে। জেপিজির সাথে আমাদের এই ভেক্টরগুলোও অ্যাড করবো। এর জন্য এই যে ক্লিন ফাইল নেম, ক্লিন ফাইল নেম, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট ফোল্ডার, ওকে করে দিলে দেখেন আমাদের কাজ শেষ। এখানে আর কোনো কাজ নাই, যদি কেটিয়ে দেই আমাদের কোনো প্রবলেম হবে না। আমার অ্যাকাউন্টে চলে আসলাম, আপলোড ফোল্ডারে চলে আসলাম, আপলোডে ক্লিক করলাম, ফাইল ফোল্ডারে ক্লিক করলাম, ইপিএ ই ফোল্ডার, এডিট এডিট ফোল্ডার। এই যে আর আর এর ভিতরে আমার দেখেন যে ফাইলগুলো আমি রেডি করলাম, এখানে ইপিএস তৈরি হচ্ছে, দেখেন এই যে ইপিএস তৈরি হচ্ছে, জেপিজি তৈরি হচ্ছে, বুঝতেই পারছেন। এই যে এদিকে ইপিএস আর এগুলা কিন্তু জেপিজি। জেপিজি গুলো আমাদের ফ্রিফিকে কাজে লাগবে। আমাদের ফ্রিফিকের জন্য হচ্ছে, এখন আমি এদিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভেক্টর গুলা দিলাম। ভেক্টর গুলা দেওয়ার পরে আমি ইপিএস গুলা কোথায় দেব? আহ, এই যে রাইট বাটনে ক্লিক করল, হোল্ডার ফ্রিফিকে গিয়ে আমি এই আপলোড ফাইল থেকে ব্রাউজ থেকে আমি সব কটাকে এখানে কন্ট্রোল দিয়া সব কটাকে ওপেনে ক্লিক মারবো, সব কটা এখানে চলে যাবে। এই হলো ফ্রিপিকের অবস্থা। ফ্রিপিকে কিন্তু আমার 787টা ডাউনলোড হয়েছে। এই মাসে আমি ফ্রিপিকে ফাইল দিতে পারি নাই, মাত্র 37টা ফাইল দিছি, কারণ ফাইল যা দিছিলাম এগুলা রিজেক্ট করে ফেলছে, এগুলা অ্যাপ্রুভ করাইতে পারি নাই। এখন ভিন্ন টেকনিক চিন্তা ভাবনা করছি, যে আগের মতো আর ইমেজ দিব না, উল্টাপাল্টা কোনো ফাইল দিব না। এখানে কি আছে দেখি, এখানে 35টা কিন্তু রিভিউতে আছে। তো এটি কিন্তু আমি এখানে আপলোড করে রাখতেছি, 109টা আছে আগেরও। তো এটি এখানে আপলোড হোক, আর অ্যাডবি স্টকে যাইয়া দেখি আমাদের ফাইলের কি অবস্থা। এখানে দেখেন আমার এটি আপলোড হোক, আপলোড হওয়ার পরে আপনাদেরকে বাকি প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন আমি যে ফাইলগুলা এখানে দিলাম, দেওয়ার পরে প্রত্যেকটারই আমি আগে প্রথমে
এআই টিকমার, এই নো এআই টিকমার গ্রাফিক যেহেতু গ্রাফিক ডিজাইন, এইখানে আইকন, আইকনও এগুলাকে যে কোনো একটা দেওয়া যায়। আমি এখান থেকে গ্রাফিক দিয়ে রাখলাম এইগুলাকে। এটাও গ্রাফিকই পরে দিতে পারেন, সমস্যা নাই। সবগুলাকে টিকমার দিয়ে নিলাম। সবগুলাকে আমি আহ, এটা এনিমেল দিতে পারেন, এটা যেহেতু একটা শেয়ালের চিহ্ন আছে। আর এটাকেও এনিমে, এটা গ্রাফিকই চলে, এটা গ্রাফিক দিতে পারেন। তো এটিকে প্রত্যেকটাকে টিক মার দেওয়া, খালি কাজটা হচ্ছে খালি টিক মার দেওয়া। দেখেন প্রত্যেকটা টিক মার দেওয়ার পরে আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পরে প্রত্যেকটার কিওয়ার্ড কতগুলো আছে দেখেন। এটা 34টা ধরছে, এটা 37, এটা 37, এটা 42, এটা 34, এটা 35, এটা 39। আপনি যদি চান যে এটার আরো কিওয়ার্ড বাড়াবেন, তো এই যে এখানে কিওয়ার্ড আছে, এখান থেকে একটা একটা করে কিওয়ার্ড প্রত্যেকটা দইরা এখান থেকে কিওয়ার্ড বাড়ায় দিবেন। আপনি চাইলে দিতে পারেন, আমি মনে করি যে কিওয়ার্ড কম থাকলেই ভালো। এত কিওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই, 10-15টা কিওয়ার্ড থাকলেও আপনার ডিজাইন র্যাঙ্ক করবে। আপনার ডিজাইন কিন্তু র্যাঙ্ক করবে। তো আমি আপনাদের দেখানোর সাথে সবগুলাকেই 49টা করে দিলাম একবারে হাই ফুল। তা সাবমিট, সাবমিট থেকে টিকমার্ক, এখান থেকে দুটো টিকমার্ক দেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে, বিড়াল যে কয়টা আছে দুইটা আছে, দুইটা আমি টিকমার্ক দিলাম, ভেরিফাই ক্লিক করলাম, আমার ডিজাইনগুলো কিন্তু কিন্তু চলে আসলো। তো সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এগুলা কিন্তু কমপ্লিটলি আমি সাবমিট করে ফেলাইছি। তোকেও এই ফাইলগুলো আপলোড করব, কারণ এতক্ষণ এভাবে দেখালাম ফ্রি ফিক, এরপরে অ্যাডোবি স্টক। এখন আমরা দেখব এই ফাইলগুলা শাটার স্টকে কিভাবে আপলোড করা যায়, সেই প্রসেসটা দেখাচ্ছি। শাটার স্টকে আপলোড করার জন্য প্রথমে আমরা এই পেজটাকে কেটে নিলাম। শাটার স্টকে আপলোড করব। এখন দেখেন এই যে শাটার স্টকের কারণে ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে এটা কেটে দিলাম, আপলোড। এটা আমাদের নতুন একটা অ্যাকাউন্ট। এখান থেকে আমার যে ফাইলগুলো যেখানে রাখছি এখান থেকে আবার যাচ্ছি। এখানে দেখেন কোন কোন ফাইলগুলো আমরা আপলোড করব। সব ফাইল কিন্তু এআই ফাইল আপলোড করা যাবে না। এখানে দেখেন এটার লগের কোনটা, এটা এটা আমরা আপলোড করব। তারপরে এখন এইটার সাথে এইটা, এইটা, এরপরে এইটাও দিব, এইটাও দিব, এটাও দিব। সব কটাই দিয়ে দিলাম, হ্যাঁ। শুধুমাত্র ইপিএস গুলো আমরা আপলোড করব। ওপেনে ক্লিক করলাম। শাটার স্টকে খুবই দ্রুত আপলোড হয়, এখানে কোনো প্রকার দেরি করে না, আপনি দেখতেই পারতেছেন। খুব দ্রুত এখানে আপলোড হয়ে যাবে। অল্প একটু সময় ওয়েট করলেই এগুলা আপলোড হয়ে যাবে। আমাদের ফাইলগুলা কিন্তু এখানে 100% আপলোড হয়ে গেছে। তাই গো টু প্রপার্টিস পোর্টফোলিওতে ক্লিক করলেই দেখেন আমাদের ফাইলগুলা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এই ফাইলগুলাকে সবগুলাকে এখান থেকে আহ, একটা একটা করে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আর্ট। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে এখান থেকে দিব কি, দ্বিতীয় ক্যাটাগরি দেব সায়েন্স। দেওয়ার পরে কিওয়ার্ড দেখেন অটোমেটিক্যালি 37টা প্রপোজাল, সেভে ক্লিক করব। অন্য কোনো কিছু করার দরকার পড়বে না, শুধুমাত্র একটা করে ক্লিক করব। আর ট্যাগ টাইটেল তো অটোমেটিক আমাদের মেটামাস্টার থেকে দেওয়াই আছে। আমরা এটাকেও ক্লিক করলাম। এখান থেকে ক্যাটাগরি আর্ট, অথবা আর্টের ঘরে আপনি ব্যাকগ্রাউন্ড টেক্সট দিতে পারেন। কিওয়ার্ডের ঘরে কিওয়ার্ড সেভ, সেভের ঘরে দিয়ে সেভ করার পরেই এখানে কিন্তু সাবমিট করলে অটোমেটিক সাবমিট হয়ে যাচ্ছে, একদমই সহজ। কিওয়ার্ড ট্যাগ টাইল বসায় দেওয়ার পরে এখানে আমরা কি দিব, এগুলাকে দিব সাইন, সেভ। সেভ দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব সাবমিট। কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র এটাকে আমরা দিব ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড ট্যাক্স। আর কোনো কিছু করার দরকার নাই। সেভ, আমাদের কিওয়ার্ড ট্যাগ টাইটেল তো ডেসক্রিপশন ইনশাল্লাহ সেট করাই আছে, সাবমিট। প্রত্যেকটাকেই আমরা এভাবে দিব। আমাদের এই মেটামাস্টারটা খুবই খুবই জনপ্রিয় কাজ করে। এই জিনিসটা সেভ, সেভ থেকে, সেভ থেকে সাবমিট, সাবমিট থেকে আমরা প্রত্যেকটাকে এভাবে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে এনিমেল, এনিমেল থেকে সেভ, সেভ থেকে এখানে সাবমিট। সাবমিট করলে দেখেন আমাদের এই ফাইল কিন্তু 6টা ফাইল কিন্তু পেন্ডিং এ চলে আসছে। দেখেন আপনাদের সামনে কিন্তু আমি এটি পেন্ডিং এ পাঠাইলাম।
তো এই দেখেন, এই আগে যে দিছিলাম এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করছে, এটা অ্যাপ্রুভ করছে, এটা অ্যাপ্রুভ করছে, দেখছেন? এগুলা কিন্তু অ্যাপ্রুভ করছে, এগুলা কিন্তু ইআই ফাইল। আমি আর নিচে যাচ্ছি না, আমি আপনার দেখাচ্ছি যে এখানে 106টা ফাইল কিন্তু আমি অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি। এই সবগুলো ইআই ফাইল, এখানে কিন্তু কোনো ম্যানুয়াল কোনো ফাইল নাই। ওকে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এই ধরনের সার্ভিসটা নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আরো নিত্য নতুন অনেকগুলো প্রসেস আপনাদের জন্য নিয়ে আসবো। আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানে আছে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে সবাই এই প্রসেসগুলো ব্যবহার করতে পারে। সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো রকম প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই, 100% লিগেল। কোনো প্রকার ভেজালই নেই, আজ পর্যন্ত কেউ বলতে পারবো না কারো 1 টাকাও এদিক সেদিক হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। লিংকে ক্লিক করলেই আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, জয়েন করলেই আপনি আমার নাম্বারটা পেয়ে যাবেন, এবং কি সহজ মাধ্যম হবে। অনেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন না, তাদের জন্য মূলত আমি সহজ করে দিচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা অ্যাড করে দিছি, এই গ্রুপ লিঙ্কটাতে অ্যাড হলেই তো আমাকে আমার নাম্বারে আপনি সরাসরি মেসেজ করতে পারতেছেন, লিঙ্কে গ্রুপে মেসেজ করতে পারতেছেন। গ্রুপটা কিন্তু, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু এখানে ওপেনলি পাবলিশ করা আছে, যে যে কেউ যে কেউ চাইলে এখানে মেসেজ করতে পারে। দেখেন এখানে যে কেউ চাইলেই মেসেজ করতে পারে, দেখেন এই যে মানুষ জয়েন করতেছে, তুমসে জয়েন করতেছে। তো এই যে দেখেন এখানে সবার মতামত শেয়ার করছে, প্রবলেম গুলা শেয়ার করছে। তা আপনিও জয়েন করতে পারেন, বা আমাদের যে এই মার্কেট প্লেসে যেগুলা প্রয়োজন, স্টক মার্কেটে কাজ করতে যা প্রয়োজন, সবকিছু আপনি আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। এটা ইন্ডিয়া হইতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি পারচেস করতে পারবেন। সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখানোর জি, চেষ্টা করব। সবার জন্য ঠিক আছে? আমার সবচেয়ে সাথে সহজ যোগাযোগ করলে সঠিক আপনারা হচ্ছে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকে ক্লিক করলেই আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, জয়েন করলেই আপনি আমার নাম্বারটা পেয়ে যাবেন, এবং কি সহজ মাধ্যম হবে। অনেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন না, তাদের জন্য মূলত আমি সহজ করে দিচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা অ্যাড করে দিছি, এই গ্রুপ লিঙ্কটাতে অ্যাড হলেই তো আমাকে আমার নাম্বারে আপনি সরাসরি মেসেজ করতে পারতেছেন, লিঙ্কে গ্রুপে মেসেজ করতে পারতেছেন। গ্রুপটা কিন্তু, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু এখানে ওপেনলি পাবলিশ করা আছে, যে যে কেউ চাইলে এখানে মেসেজ করতে পারে। দেখেন এখানে যে কেউ চাইলেই মেসেজ করতে পারে, দেখেন এই যে মানুষ জয়েন করতেছে, তুমসে জয়েন করতেছে। তো এই যে দেখেন এখানে সবার মতামত শেয়ার করছে, প্রবলেম গুলা শেয়ার করছে। তা আপনিও জয়েন করতে পারেন, বা আমাদের যে এই মার্কেট প্লেসে যেগুলা প্রয়োজন, স্টক মার্কেটে কাজ করতে যা প্রয়োজন, সবকিছু আপনি আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। এটা ইন্ডিয়া হইতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি পারচেস করতে পারবেন। সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করলে আপনারা পারবেন।